আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকল সৌদি আরব প্রবাসী ভাইদের জন্য সতর্কবার্তা। সবাই অবগত আছেন যে এখন বর্তমানে রিয়াদে বাতা মার্কেটে প্রচুর পরিমাণে লোক ধরতেছে, অনেক পরিমাণ চেক চলতেছে এদিকে। তো সবাই একটু সাবধানে চলাফেরা করবেন। তো সবার উদ্দেশ্যেই মূলত আমার আজকের এই ভিডিও। তো অনেক কিন্তু চেক এখন বর্তমানে চেক প্রচুর পরিমাণ বেড়ে গেছে। যেরকম সিআইডি, মকতুব আমের, বলদিয়া, পুলিশ, জাওজাত সব একসাথে মিলে এখন বর্তমানে লোক ধরতেছে। তো সবাই একটু সাবধানে চলাফেরা করবেন, যারা বিশেষ করে বাতা কোনো কাজে যান কিংবা সবজি কিনতে যান, সবাই একটু সাবধানে দেখে শুনে বাজারে যাবেন। আর মূলত যারা নতুন, অনেকে হয়তো জানেন না, যদি আপনার একামা আছে হয়তো বলতে পারেন ভাই আমার একামা আছে। তো একামা থাকা অবস্থাও যদি আপনাকে সবজি মার্কেট থেকে পুলিশে আটক করে, তাহলে কিন্তু আপনাকে ছাড়বে না, সবজি কেস দিয়ে আপনাকে কিন্তু দেশে পাঠিয়ে দিবে তারা, যদি এই এই সবজির ভিতরে গিয়ে আপনাকে যদি ধরে কিংবা কোনো মার্কেট থেকে ধরে। তো আমার কথাগুলো হয়তো অনেকে বিশ্বাস নাও করতে পারেন। তো এই জন্য আর কি বিনমিশাল ইউটিউব চ্যানেল থেকে তার মুখ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে এই 2 সপ্তাহে কীরকম পরিমাণ লোক ধরছে। তো চলেন তার মুখ থেকে শুনে আসি একটু। কেমন আছেন সবাই? সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। গত 2 সপ্তাহে সৌদি আরবে মোটামুটি অনেক বেশি প্রবাসীকে ইকামার জন্য এবং অন্যান্য সমস্যার কারণে আটক করা হচ্ছে। গত সপ্তাহে 17,616 জন প্রবাসীকে আটক করেছে। এর আগের সপ্তাহে 19,989 জন প্রবাসীকে আটক করেছে। প্রায় 37,000-এরও বেশি প্রবাসীকে ইকামার জন্য, শ্রম আইন লঙ্ঘনের জন্য এবং অন্যান্য সমস্যার কারণে আটক করেছে। আমাদের কাছে প্রতিনিয়ত প্রশ্ন আসে যে আটক করে ছেড়ে দিচ্ছে, আটক করলে আবার দেখা যাচ্ছে যে একদিন জেল খাটিয়ে ছেড়ে দিচ্ছে কেন? আসলে এটা ডিপেন্ড করে ইকামার সমস্যার উপরে। বিশেষ করে ইকামার মেয়াদ না থাকলে সৌদি আরবে 2022 সালের পর থেকে 99% লোককেই কিন্তু আটক করে ছেড়ে দিচ্ছে। আবার কারো কারো নসিব খারাপ হলে হয়তো তাকে পুলিশ আটক করে দেশে পাঠিয়ে দেয়। এটা হলো নসিবের উপর ডিপেন্ডেন্ট। আর যাদের হুরুপ আছে তাদেরকে আটক করলে বেশিরভাগ সময় দেশে পাঠিয়ে দেয়। আর যাদের পূর্বে এক্সিট আছে তাদেরকে আটক করলে টোটালি দেশে পাঠায় না এখন। এর কারণ এক্সিটের জন্য 1000 রিয়ালের জরিমানা থাকে। এর সাথে সাথে সাসপেন্ডেড বা মামলাজনিত কোনো সমস্যা থাকলে তাদেরকে পুলিশ তেমন একটা আটক করে না। এর মধ্যে সবথেকে বেশি যে ভোগান্তি সেটা হলো যাদের ইকামার মেয়াদ নেই তাদের। আমাদের এই অফিসে প্রতিদিন অন্তত 50-এর অধিক মানুষ আসে যে আমার ইকামা এক্সপায়ার, আমি দেশে কিভাবে যাবো। তো আমরা প্রথম পরামর্শ দিয়ে থাকি যে আপনি বিনা পয়সায় যেতে চাইলে আপনার কফিলে মুক্তবল আমেলে চলে যান, অথবা সরাসরি আপনি রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস বা জেদ্দা কনসুলেটে গিয়ে এক্সিট আবেদন করুন। আর যদি সেখানে আপনার পক্ষে না হয় বা সম্ভব না হয়, সেক্ষেত্রে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর হরুপ্রাপ্ত যারা আছে তাদের এক্সিটটা আসলে একটু দ্রুত লেগে যায়, কারণ তাদের এক্সিটটা লাগে মূলত জাওয়াজাত থেকে। আর যারা এক্সপায়ার এক্সিট লোক আছেন এক্সপায়ারের লোক আছেন তাদের এক্সিটটা প্রথমে মুক্তবালা আমেল থেকে ক্লিয়ারেন্স আসতে হয়, তারপরে গিয়ে এক্সিটটা লাগে। এ কারণে সময়টা একটু বেশি লাগে বিভিন্ন জায়গাতে। যদি আপনি এক্সিট আবেদনের জন্য কোনো বিশ্বস্ত মাধ্যম না পেয়ে থাকেন তাহলে আমাদের অফিসে আসতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আপনার কাজটা করে দেওয়ার জন্য। পূর্বে এক্সিট, এক্সপায়ার এক্সিট কিংবা আপনার পূর্বে এক্সিট খেয়েছেন এই ধরনের লোক। তো আশা করি আপনারা শুনতে পারলেন তার মুখ থেকেই। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।